দাদা, একজন বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে, কি ঘটনাটা ঘটেছে? ঘটনাটা হয়েছে এখানে বছরের ভিতরে 6 মাস জল জমে থাকে রাস্তার উপরে এবং বাড়ির সামনে পুরো জল, মানে 1 হাঁটু জল জমে আছে এখনো। এই জলটা দীর্ঘ 4 মাস ধরে জমে আছে, কিন্তু বলা সত্ত্বেও জলটাকে সরানোর কোনো ব্যবস্থা নেই এখানে সেরকমভাবে। এবং জল থেকে উনি যখন ওনার দোকানের তালা খুলতে যান তখন ওনাকে আর্থিং পেয়ে ওনারা ওখান থেকেই কারেন্টটা ধরে নেয় আর কি। ধরে নিয়ে তারপর উনি আসতে ওখানেই পড়ে যান না, ওখানেই পড়ে থাকেন এবং মারা যান। আর একজন ওনাকে ধরতে এসেছিলেন বাঁচানোর জন্য, তাকেও ধরে নিয়েছিল, তাকে কোনো কারণে আর কি সরানো গেছে ওখান থেকে, তার জীবনটা বেঁচে গেছে আর কি। আপনারা এই যে যিনি মারা গেছেন তার নাম? তার নাম সুমন্তী দেবী সাহু। বয়স কিরকম হবে? বয়স 60 বছর থেকে 62 বছরের মধ্যে। এই যে জমা জলের যন্ত্রণা আপনারা এর আগে কাউন্সিলরকে জানিয়েছেন? কাউন্সিলরকে এখান থেকে বহু মানুষকে জানায়, কিন্তু বলছে দেখবো, এই করে করে প্রায় দীর্ঘ 15 বছর ধরে এরকম চলছে। আজকে দেখা যাচ্ছে এলাকায় পাম্প বসিয়েছে, এই ঘটনার পর এটা ঘটনার পাম্পটা এটা চলে সামান্য জল নামে, এতে তো আর সারা অঞ্চলের জল নামানো যায় না। সামান্য যে আজকে থেকে এই পাম্পটা চালু করেছে, মানে এই ঘটনার পরে কাউন্সিলর পাম্প বসিয়ে দিয়েছে। হ্যাঁ, এবার পাম্পটা ছিল কিন্তু চলছিল কিনা সেটা তো আমরা চলতো না আর কি, বসানো থাকতো। এখন দেখি পাম্পটা চলছে, তাও অল্প অল্প জল যাচ্ছে। এটা দিয়ে যে এই পাম্প দিয়ে যে পুরো জল নামানো যাবে এরকম কোনো ব্যাপার নেই। কতটা আতঙ্কে রয়েছেন? এটা আতঙ্কে তো মানুষ আছেই, যেহেতু কলকাতার ভিতরে আরো 12টা প্রাণ চলে গেছে দীর্ঘ কয়েকদিনের মধ্যে। এবার আরেকটা জীবন চলে গেল, 13টা জীবন মানুষের একদম জলজন্ত জীবন চলে গেল। তাতে আমরা সবাই আতঙ্কের মধ্যে আছি যে আবার কখন আরেকজনের প্রাণ চলে যায়। সেই জন্য আমরা আতঙ্কে আছি। আমরা নিচু অঞ্চলে বসবাস করি, এখানে তো জল জমেই থাকে, বছরের 6 মাস জল জমে থাকে।